মালা সামনে থেকে আগে জায়গা আছে নাকি? বিসমিল্লাহিররহমানিররহিম। আসলে এখন সময় বিষয়ে আখেরি যুগ, ঠিক আছে? এখন অত্যন্ত ক্রিটিক্যাল সময়, কঠিন সময় আমরা বুঝলাম। কেউ বুঝতেছেন, কেউ বুঝতেছেন। কঠিন পর্যায়ে এসে সেটা কই সব জায়গায় উল্টা পাল্টা কোনো কিছু মিলত না। তো এই সময় আমাদেরকে অত্যন্ত সাবধানে চলতে হবে, সাবধানে চলতে হবে। ধৈর্য সবর বজায় রাখি চলতে, ঠিক আছে? মালিকের উপর নির্ভরশীলতা বাড়াইতে, কারণ হচ্ছে আমরা তরিকতের লোকেরা সংখ্যায় অত্যন্ত কম, ঠিক আছে? কারণ কারবালাতেও ইমাম হুসাইন আলাইহিস সালামের দলে ছিল মাত্র কয়জন? 100 জন। আরে জিদের দলে ছিল হাজার হাজার সৈন্য, 20-22 হাজার সৈন্য।
আহলে বাইতকে শক্ত করে আঁকড়াই দিব, জড়াই দিব, বেগুন বাদে আসবে। ঠিক আছে, এখন যদি যে বাকি ৭২ দলের কথা বললাম, এরা তো আহলে বাইত কি বলেছি যে এটা বেস্ট দেবে, এটা বেস্ট এবার আশা করি। ঠিক আছে, বেহেশতের দেখেন না, বেহেশতের নারীদের সরকারের জন্য আমাদের, ঠিক আছে, বেহেশতের যুবকদের সরকারের জন্য হাসান হুসাইন, ঠিক আছে, আর এর সরকারের জন্য মওলা আলী করিমুল্লাহ, ঠিক আছে। বেহেশতের ব্যাখ্যানের মালিক কিন্তু তারা, কারণ আমরা তারারে না চিনলে আমরা কি বেহেশতে যেতে পারবো? তাহলে এরা বেহেশতে যাওয়ার চিন্তা কিভাবে? এরা তো কাউকে ওনাদেরকে চিনেনি না, আহলে বাইতকে চিনেও না, ঠিক আছে। আহলে বাইতের বেহেশতের ব্যাগ মানে গেলেন ওনারা, ঠিক আছে, না চিনলে কি এরা বেহেশতে যেতে পারবে? পাগলের ইয়েটা এমনি বেহেশতে যাবে কত আগে, কত ধরনের বিয়াল্লাহ বেহেশতে যাবে, ঠিকাদারি দেখলেন না। তো সেই জন্য সবচেয়ে বড় কথা হচ্ছে তরিকতের লোকদেরকে এখন ধৈর্য ধারণ করেছে, সবর ইখতিয়ার বেশি বেশি করে করতে হবে, ঠিক আছে। উল্টা পাল্টা চলন যেতে হবে, মালিকের দিকে থাকি রশি শক্ত করে দড়ি করে দেখতে হবে যদি মুক্তি পেতে চাও, ঠিক আছে। কারণ হরদম জীবনের চুক্তির ক্ষেত্রে এখন আপনার ইমান দেখে কাজ লাগবে, সেখানে নানাটানি আমরা রেগে টানি সরাই, ঠিক আছে। এই সময় চলতেছে সেইটা। আর এখন দাজ্জালও চলিয়ে আসে, দাজ্জাল কিন্তু চলিয়ে আসে, দাজ্জাল কিন্তু চলিয়ে আসে, ঠিক আছে। দাজ্জাল চলিয়ে আসে, দাজ্জালের জন্য সব জানা যাবে। দাজ্জালের মেন কাজই তো মানুষের ইমান করা, ঠিক আছে। এখন ইমান করা চলতেছে অনেক জরুরি, ঠিক আছে। মসজিদের মসজিদের হাতে সেগুলো ভালো করে শক্ত করে আঁকড়ে দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে। তাইলে আমরা হয়তো মুক্তি পেতে পারি, এছাড়া আর কোনো উপায় নাই। আলীর দরজায় যাও, ঠিক আছে। আবার কিছু যদি পরিষ্কার অবদান না থাকে, তাইলে যিনি আলীর দরজায় গেছেন ওনাকে শক্ত করতে হবে, ঠিক আছে। তাইলে মুক্তি পাইবে, এটা কার কথা আদায় করতে হবে, ঠিক আছে। সেই জন্য এই সময়টা আমাদের জন্য একটা পরীক্ষা, এই বর্তমান শুধু আমাদের দেশে আমাদের জন্য একটা পরীক্ষা, ঠিক আছে। এখন পৃথিবীতে যেটা চলছে, যে যুদ্ধ চলছে, এটার একটা পরিসমাপ্তি হবে, এটার একটা রেজাল্ট হবে, এবং সেদিকে যাচ্ছে, ঠিক আছে। আর এই যুদ্ধ আসলে এখন লাগে না, এই যুদ্ধ লাগছে যে দিন ওই ইরাকি এই দিনের অর্থ যুদ্ধ, এটা কিন্তু আর থাকে না, বিভিন্ন ফ্রন্টে বিভিন্ন জায়গায় ইয়ে করি, এখন এটা বর্তমানে এই অবস্থায়, এবং এইটার একটা চূড়ান্ত ফলাফল হক এবং বাতিলের একটা বাছাই এখানে হয়ে যাবে, ঠিক আছে। সেই জন্য এখন আমাদেরকে সবল করতে হবে, দুনিয়ার অবস্থা যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যাবে, এই জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে, ঠিক আছে। যুদ্ধে যদি খুব সাবধানে পথ চলতে হবে, ঠিক আছে। আর ইবলিসের ইমান বাছাই রাখতে হবে, ঠিক আছে। কারণ ইমান যদি না থাকে, দেখেন না ইমানের অবস্থা কি, ইমান কি রকম হয়েছে, ইরানি ইমান দেখছেন, ইরানি ইমান দেখছেন, ইমান দেব সেই রকম মরে যাইব, তারপরও ইমান দিত না, মস্তক দিবে না, কারবালায় এসে, ঠিক আছে। এইটাই ইরানিরা বর্তমান যে অবস্থায় আছে, এইটাই কারবালা ছিল মুনাফিকের জন্য, ইমানদারের জন্য। কারণ জীবন আমি কি বাঁচাবো, আমার জীবনের মালিকই তো আল্লাহ, ঠিক না। ওনার যখন ইচ্ছা যেভাবে, আমি কি বাঁচাইতে পারি, যে আমার কি ভরসা নাই। আল্লাহর উপরে যদি আমার মৃত্যু হয়, তাহলে এই মৃত্যু তো খুশি খুশি খুশি, আল্লাহ যেভাবে চান আমার মৃত্যু যদি সেরকম হয়, মৃত্যুকে তো আমরা ভয় পাইতেছি, ওই জন্য ভয়ের নাও হতে পারে, ঠিক আছে। যেমন যেমন ধরেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যা আগুনে ফেলে দিতে, এটা কি ভয়ের ছিল? এমনি তো আমরা তো বাহ্যিকভাবে অনেক ভয় পেয়েছি, কিন্তু আগুন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ছায়া শীতল হয়ে গেছে, জ্বলন্ত আগুন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ঠান্ডা হয়ে গেছে, শীতল হয়ে গেছে। কারণ কি? কারণ সেটা আল্লাহর হুকুমে, আল্লাহর হুকুমে। আমাদের মৃত্যু আল্লাহর হুকুম ছাড়া হবে না, আল্লাহর হুকুম ছাড়া আমাদের কারোর মৃত্যু হবে না। দেয়ার আর আমেরিকা মানে জীবন ঠিক আছে, কিন্তু আল্লাহর হুকুম, ঠিক আছে।
আল্লাহর হুকুমে আল্লাহর রাস্তায় যদি আমরা মৃত্যুবরণ করি, যেটা আমাদের মৃত্যু ছিল, এই মৃত্যুতে কোনো কোনো কষ্ট নেই, কোনো
पर हक ने पुकारा, सच पैगाम बढ़े हमारा, सलावतुल्लाह अलैका या नबी, सलाम अलैका या रसूल, सलाम अलैका या हबीब, सलाम अलैका, सलावतुल्लाह अलैका। गिरने वालों को संभालो, मरने वालों को बचा लो, वायद से हमको चुरा लो, मदीना में बुला लो, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका। आज तो नाचा ये वो मैं बेबसों पिया ने हो मैं, ना दवा ना ये हो मैं, आपका बीमार हो मैं, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका। बलगल्लाह बिजमाली कसबतुल्लाह बिजमाली, सल्ले वाला वाली, सल्ले या कमवा, सल्ले अला सल्ले अमीन, मुस्तफा वाइला रहमतल लिल आलमीन।
العالمين ولا والصلاة والسلام इलाही की भी मतलब दिखा जाए कायनात इमाम अल-अव्वलीन वल आखिरीन शफी खलाइक यह नेमत वाला खातम नबीयीन निसिल वालीन रहमतुल लिल आलमीन उल फुqara'i वल ग़ुरबा'i वल मसाकीन शम्सिल आरिफिन सिराजिस सालिकिन मिसबाहिल मुक़द्दमीन राहतिल आशिकीन बुरदिल मुस्तक़बिल अबुल क़ासिम अहमद मुस्तफ़ा सल्लल्लाहु अबुल हसनाइन और फिकाउनाइन वसी सय्यद सकलाइन अमीरुल मुमिनीन आसिम कुरैशी का अबू हसन बसरी जी उदय विलायात अबुल अनवार मुफक्कर दस्तगीर बेकसरा काई मौजे मौजे वसीलतना फिदा रहे हाजत जवाब मुश्किल जुल्कुल नूर हज़रत जी बिलाली मल हसन हाजे शाहिद शाहिद कौन मकाम दी जल्दिया है रसूल गरीब नवाज कोई शिरसिया कोई उनकी बकिया काफी वकील का वो शक्कर में सुपरस्टार की मतलाई नरमान रहमान मनवाए के युजाती बाबा शमाने बगर दावे बना उफ्तद कश्ती जई फानो शिकस्ता रदु किसकी बहम के काले उस्मान मदद किया गरीब नवाज मदद किया गरीब नवाज मदद किया गरीब नवाज वक्सी जमात निजाया का इरफान इश्क रब्बी करम वसलाम